দীর্ঘ কূটনৈতিক অচলাবস্থার পর যুক্তরাজ্যে নতুন অধ্যায় শুরু করল ফিলিস্তিন। ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার কয়েক মাস পর লন্ডনে উদ্বোধন করা হয়েছে ফিলিস্তিনি দূতাবাস। পশ্চিম লন্ডনে অবস্থিত ফিলিস্তিন মিশনে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে দূতাবাসটির উদ্বোধন সম্পূর্ণ হয়। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জমলত বলেন, আজ আমরা একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী। যুক্তরাজ্যে ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাস উদ্বোধন করছি পূর্ণ কূটনৈতিক মর্যাদা ও সুবিধাসহ। গত বছরের সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এরপরই লন্ডনে থাকা ফিলিস্তিন মিশনকে দূতাবাসে উন্নীত করা হয়। একই সময়ে অস্ট্রেলিয়া ও কানাডা সহ কয়েকটি দেশও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যে সম্পূর্ণ হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাষ্ট্রদূত জমলত আরও বলেন, নতুন বছর আমরা কি অসাধারণভাবে শুরু করছি। এটি ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের দীর্ঘ যাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি আশার দিন, দৃঢ়তার দিন, এমন একটি দিন যা বিশ্বকে মনে করিয়ে দেয় যে শান্তি শুধু সম্ভবই নয়, এটি অনিবার্য। অনুষ্ঠানে উপস্থিত ব্রিটিশ কূটনৈতিক প্রতিনিধি অ্যালিস্টার হ্যারিসন একে আশার মুহূর্ত হিসেবে অভিহিত করেন। তবে ফিলিস্তিনি ভূখণ্ডে যুক্তরাজ্য নিজস্ব দূতাবাস স্থাপনের বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। নাইম আরাবী, ঢাকা পোস্ট।